হইচইতে মুক্তি পেয়েছে তালমার রোমিও জুলিয়েট। 400 বছর আগে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন রোমিও জুলিয়েট। সেই চিরন্তন প্রেমগাথা আজও বিশ্ববাসীর মনের মধ্যে। এবার সেই গল্পের প্রেক্ষাপট উত্তরবঙ্গ, তালমা। আপাদমস্তক নির্ভেজাল প্রেমের গল্পের বুননে তৈরি হয়েছে সিরিজটি। রয়েছে অ্যাকশন, কমেডি, রোম্যান্স। সিরিজের রোমিও জুলিয়েট অর্থাৎ মূল চরিত্র রানা এবং জাহানারা চরিত্রে দেবদত্ত রাহা এবং হিয়া রায়। তাদের ভালোবাসা সফলতা পায় কিনা তা নিয়েই এগিয়েছে গল্প। তো কেমন হলো এই সিরিজ, চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আসতে হয় অনির্বাণ ভট্টাচার্যের কথায়। তার হাত ধরেই বারবার থিয়েটারের নতুন অভিনেতা এবং পরিচালকদের দেখা গিয়েছে পর্দায়। এর আগে মন্দার সিরিজ ও অথৈ ছবিতেও এই একই ধারা দেখা গিয়েছিল। প্রধান চরিত্রে অনির্বাণ ছিলেন সেসব ক্ষেত্রে, তবে একই সঙ্গে কখনো দায়িত্ব নিয়েছেন পরিচালক হিসেবে, আবার কখনো সৃজনশীল পরিচালক হিসেবে। এবার সেই ধারাই কাজে লেগেছে তালমার রোমিও জুলিয়েটে। শেক্সপিয়ারের গল্পের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো দেখলে মনেই হবে না মূল গল্প 400 বছর আগে লেখা। মনে হবে সমসাময়িক প্রেক্ষাপট যেন উঠে এসেছে পর্দায়। সাম্প্রদায়িক হানাহানি, হিংসা, প্রেমহীনতা যত বাড়ছে এ দুনিয়ায়, ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে চিরচেনা সেই কাহিনী। তবে এই সিরিজে বারবার কানে বাজবে অনির্বাণের একটি সংলাপ। এখানে একটি সমস্যাও রয়েছে। অনির্বাণের কাজে বারবার ফিরে আসছেন শেক্সপিয়ার, অথৈ হোক বা মন্দার অথবা তালমার রোমিও জুলিয়েট। প্রায় 450 বছরের পুরনো এক নাট্যকারের কাছে হাত পাততে হচ্ছে তাকে। অনির্বাণ বলবেন নিতান্তই কাকতালীয়, কিন্তু প্রশ্ন কি এড়ানো যায়? রোমিও অর্থাৎ রানার চরিত্রে দেবদত্ত রাহা এবং জুলিয়েট অর্থাৎ জাহানারার ভূমিকায় হিয়া রায়কে দেখলে মনে ভালো লাগা তৈরি হয়। সমস্যা হলো এ সিরিজ দেখতে গিয়ে বারবার মনে পড়ে যাবে মন্দার বা অথৈয়ের কথা। শুধু শেক্সপিয়ারে নয়, 3টি ছবিতেই মিল রয়েছে কাহিনী বলায়, দৃশ্যায়নে, এমনকি ছবির ভাষাতেও। অনির্বাণের 3টি কাজে পর পর উঠে আসছে ম্যাকবেথ, ওথেলো এবং রোমিও জুলিয়েট। 3টি ছবিতেই ঘুরে ফিরে এসেছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন, তাদের নিজস্ব ভাষা, অপরাধ প্রবণতার চিহ্ন। এমনকি চিত্রগ্রহণের ক্ষেত্রে অত্যন্ত চড়া রঙের ব্যবহারও এ ছবিতে একঘেয়ে লাগে। মনে হয় এই সব চরিত্রদের আগেই দেখা গিয়েছে অন্য কোথাও। খলনায়ক অনির্বাণকেও যেন চেনা লাগে। বিশেষত মনে পড়ে যায় অথৈয়ের কথা। যদিও এ সিরিজে তিনি যেন আরও পরিণত, ভারসাম্যে ভরপুর। নৃশংসতা একটুও কমেনি। শেক্সপিয়ারের মূল আখ্যানের মতোই এ সিরিজে দুই পরিবারের অহংকারের সংঘাত মূল সুর। দুই পক্ষে দেখা যায় কমলেশ্বর মুখোপাধ্যায় ও জয়দীপ মুখোপাধ্যায়কে। রানা ও তার বন্ধুদের রসায়ন চমৎকার, তাই তাদের মৃত্যু মুহূর্ত দর্শকের আবেগ ছুঁয়ে যায়। দর্শক জানেন রোমিও জুলিয়েটের পরিণতি, তাই প্রথম থেকেই কারুণ্য নিয়ে চলতে চলতে মনে হতেই পারে ভালোবাসার দিনেও এত রক্তের কি কোনো প্রয়োজন ছিল? প্রয়োজন আছে। সব মিলিয়ে সিরিজটি ভীষণ ভালো। তবে অনির্বাণের কাছে বাঙালি দর্শকের প্রত্যাশা সবসময় একটু বেশি। আপনি সিরিজটি দেখে মতামত জানাতে ভুলবেন না এই কমেন্ট বক্সে।